বিকেলের নরম আলোয় ঢাকা থেকে রওনা হলাম ফরিদপুরের উদ্দেশ্যে। যাত্রার শুরুটা মোহাম্মদপুর থেকে হলেও হানিফ ফ্লাইওভারে এসে ক্যামেরা ওপেন করলাম। শহরের ব্যস্ততা পিছনে ফেলে ধীরে ধীরে এগিয়ে চললাম এক্সপ্রেসওয়ের পথে। এবার শুরু হলো আসল বাইক রাইড। সামনে দীর্ঘ এক্সপ্রেসওয়ে, দুপাশে ছুটে চলা প্রকৃতি আর চারপাশের অসংখ্য বাইকের আনাগোনা। সব মিলিয়ে পথটা যেন এক আলাদা গল্প বলছিল। বাইকের গতি আর রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে সামনে এগিয়ে এলাম পদ্মা সেতুর। দূর থেকে পদ্মা সেতুর বিশাল কাঠামো চোখে পড়তেই যাত্রার আনন্দটা যেন আরো বেড়ে গেল। এই সেতু শুধু একটা পথ নয়, আমার মতো বাইকারদের জন্য এটা একটা স্মরণীয় যাত্রার অংশ। পদ্মা সেতু পার হওয়ার সময়ও চারপাশের দৃশ্য উপভোগ করছিলাম, কিন্তু বিকেলের আলো ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছিল। ভাই আমার একটা ছবি তুলে দিবেন? আপনারা তুলতেছেন, আমার তো লোভ লাগতেছে। ভাই দেখলেন ধন্যবাদ ভাই। হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে করি আর কি। কই যান আপনারা? এই পর্যন্তই শেষ নাকি? ও আচ্ছা, আসি ভাই, আল্লাহ হাফেজ। সেতু পার হওয়ার পরেই চারপাশে নেমে এলো রাতের অন্ধকার। এবার সামনে শুধু রাস্তার আলো, বাইকের হেডলাইট আর গন্তব্যে পৌঁছানোর তারা। অবশেষে পৌঁছে গেলাম ভাঙা মোড়ে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এক কাপ গরম চা, কিছুক্ষণ বিশ্রাম, এরপর আবার গন্তব্যের পথে ছুটে চলা। রাস্তায় এরকম হাজারো ছোট ছোট মুহূর্ত থাকে, সেগুলো হয়তো গন্তব্যে পৌঁছানোর পরে মনে থাকে না, কিন্তু একজন বাইকারের কাছে এই পথ, এই প্রকৃতি, এই রাস্তার অন্ধকার আর মাঝপথের এক কাপ চা, সবকিছু মিলেই তো আসল ভ্রমণের গল্প। এভাবেই ঢাকা থেকে ফরিদপুরের পথে আমার এই যাত্রা এগিয়ে চলল। গন্তব্য যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে কখনো কখনো পথের গল্পটাই হয়ে ওঠে বেশি সুন্দর।